অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার নামটা শুনতেই কেমন জানি একটা প্রচণ্ড শিহরণ অনুভব লাগে, অবশ্যই নেগেটিভ। অ্যাকিউট স্ট্রেস অর্থাৎ হঠাৎ করে আসা বড় ধরনের কোনো বিপদ, যে বিপদের কথা আমরা একেবারেই চিন্তা করতে পারিনি। যদি বাংলার শব্দ বলি তাহলে সেটাতে থাকবে অকস্মাৎ ঘটে যাওয়া বড় ধরনের কোনো সমস্যা। আপনার চোখের সামনে কেউ একজন গাড়ির নিচে পড়ে গেল, আপনার চোখের সামনে কেউ একজন উপর থেকে ছাদ থেকে নিচে পড়ে গেল। এই মৃত্যু দেখা সেটাও আপনাকে এই ধরনের একটা রোগের আক্রান্ত করতে পারে। আবার নিজে যদি এরকম কোনোভাবে আক্রান্ত হন, সেটাও কোনো একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে আপনি আপনার হাত বা চোখ বা শরীরের বড় কোনো অংশ আপনি নষ্ট করে ফেলেছেন বা নষ্ট হয়ে গেছে, সেটাও কিন্তু আপনাকে এই ধরনের একটা সমস্যা করতে পারে। আপনার কাছের মানুষ অথবা আপনি পাশে যার পাশে আছেন এরকম একজন মানুষ অথবা আপনি নিজে এমন কোনো একটা বিপদ দেখছেন বা এমন কোনো একটা বিপদে পড়ে যাচ্ছেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি। এই ধরনের বিপদে যখন পড়ে মানুষ ৩ ধরনের সমস্যার মধ্যে পড়ে বা ৩টি সমস্যা তার মধ্যে হয়। একটা হলো এই ঘটনাটা তার মনের মধ্যে বারবার রিপিটেডলি আসতে থাকে। আরেকটা হলো এই ঘটনার পরবর্তীতে তার মধ্যে একটা বড় ধরনের অ্যাংজাইটি, অ্যারোজাল, স্ট্রেস কাজ করে। আরেকটা জিনিস যেটা করে সেটা হলো এই ঘটনা এবং ঘটনা সম্পর্কিত যেকোনো বিষয়কে সে এভয়েড করার চেষ্টা করে। শুনতে চায় না বা ওই জায়গায় যাইতে চায় না বা ওই গল্পটা কোনোভাবে তার সামনে আসুক সেটা চায় না। এই ধরনের সমস্যা যখন কোনো একজন মানুষকে দেখতে পাবেন তখনই বুঝতে হবে তার একটা সমস্যা হচ্ছে এবং এটা বড় ধরনের সমস্যা। সাধারণত বইপত্র যেটা বলে বা বিজ্ঞান যেটা বলে, একটা মানুষ যখন এই ধরনের একটা সমস্যায় পড়ে সেটা ৩ দিন থেকে ১ মাসের মধ্যে সেটাকে আমরা বলছি অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। আবার এই অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারটাই যখন ১ মাস পার হয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি। সেখানেও একই ঘটনা ঘটে। খুব অ্যারোজাল থাকে, মানে খুব মানে এক ধরনের উদ্বিগ্নতার মধ্যে একজন মানুষ সবসময় থাকে। তার রিপিটেডলি এই কাহিনীটা মনে হয় এবং রিয়েল মনে হয়। যখন ১ বছর, ১০ বছর, ২০ বছর পরেও কিন্তু তার মনে হতে পারে যে ফ্ল্যাশব্যাক ওই কাহিনীটা তার সামনে চলে আসছে। ভিয়েতনামের কাহিনীতে সেটা প্রায় ৫০ বছর, ৭০ বছর পরেও দেখা গেছে এই পিটিএসডির বিভিন্ন রোগী। যারা ওই সময়কার কাহিনীকে বা ওই সময়কার বোম্বিং, গোলাগুলিকে এখন সে রিয়েল লাইফে ফিল করছে যে এইমাত্র ঘটে যাচ্ছে। পিটিএসডিতে এটা ঘটে। অকস্মাৎ কোনো একটা ঘটনা ঘটে গেল, সেটা সে রিপিটেডলি ফিল করবে। এমনকি ঘুমের মধ্যে, চলতে, চলতে রাস্তায়, পথে, কাজের মধ্যে। তো ওই ঘটনাটা যখন একজন মানুষ বারবার ফিল করে, তখন তার মানসিক অবস্থাটা কি হতে পারে আমরা চিন্তা করলেই বুঝতে পারবো। সেজন্য দেখা যায় ওই মানুষটি ওই ঘটনার যেকোনো বিষয়কে এভয়েড করতে চায়। আর এভয়েড করতে চাক, মনে করুক, সামনে যাক, যাই হোক, এক ধরনের অস্থিরতা তার মধ্যে সবসময় কাজ করে।